আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি আপনার প্রিয় মানুষটির জন্য অনেক কিছু করছেন, ভালোবাসা উজাড় করে দিচ্ছেন, কিন্তু তবুও মনে হচ্ছে কোথায় যেন একটা শূন্যতা কাজ করছে? আমরা অনেক সময় ভাবি পুরুষদের মন বোঝা বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা মোটেও সেরকম না। আসলে আমরা চোখের সামনে থাকা খুব সাধারণ কিছু বিষয় এড়িয়ে যাই, যেগুলো একটা ছেলের মনে গভীর দাগ কাটতে পারে। আজকের এই কথাগুলো শোনার পর আপনি হয়তো নিজের কপালে হাত দিয়ে বলবেন, ইস, এই ছোট্ট ব্যাপারটা আমি আগে কেন বুঝিনি। আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে, তাই কোনো অংশ বাদ না দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি সত্যিই সম্পর্ক এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে জানতে আগ্রহী হন আর নিজেকে একটু ভালো রাখতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার এই একটি লাইক আমাকে এমন আরও সত্যি কথাগুলো সহজভাবে তুলে ধরতে উৎসাহ দেয়। আর আপনি যদি আজই আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন এবার মূল কথায় আসি। দেখুন, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে পুরুষরা খুব শক্ত মনের হয়, তাদের আবেগের কোনো দাম নেই, বা তারা ছোটোখাটো বিষয় নিয়ে ভাবে না। কিন্তু বাস্তবতা হলো একটা ছেলের মনের ভেতরটাও কিন্তু ভালোবাসার কাঙাল হয়। তারাও চায় কেউ তাদের বুঝুক, কেউ তাদের মনের কথাগুলো না বলতেই ধরে ফেলুক। আজ আমরা এমন 3টি বিষয় নিয়ে কথা বলবো, যা জানলে এবং প্রয়োগ করলে আপনি দেখবেন আপনার সাথের মানুষটি কেবল অবাকই হবে না, সে আপনার প্রতি এক গভীর কৃতজ্ঞতা বোধ করবে। এখন অনেকেই হয়তো ইউটিউবে যে 3টি কাজ করলে স্বামী বা প্রেমিক আপনার প্রেমে পাগল হবে, এই ধরনের ভিডিও খুঁজে থাকেন। কিন্তু আমি আপনাকে কোনো জাদুর মন্ত্র শেখাবো না, আমি শেখাবো বাস্তব জীবনের কিছু সাইকোলজিক্যাল সত্য। প্রথম যে বিষয়টি পুরুষদের অবাক করে দেয় তা হলো তাদের ব্যক্তিগত স্পেস বা নিজের জন্য রাখা সময়টাকে সম্মান করা। আমরা অনেক সময় সম্পর্ক মানেই মনে করি 24 ঘন্টা একসাথে থাকা, সব কথা শেয়ার করা, প্রতিটা মুহূর্তের আপডেট নেওয়া। ভালোবাসা মানেই কি সবসময় আঁকড়ে ধরে থাকা? একদম না। অনেক সময় দেখা যায় আপনার সঙ্গী হয়তো চুপচাপ বসে আছে, বা সে তার কোনো শখ নিয়ে ব্যস্ত, কিংবা সে হয়তো শুধুই নিজের ভাবনায় ডুবে আছে। ঠিক সেই মুহূর্তে আপনি যদি তাকে বিরক্ত না করে তাকে তার মতো থাকতে দেন, এটা তাদের কাছে এক বিশাল পাওয়া। ছেলেরা সচরাচর তাদের অনুভূতির কথা গুছিয়ে বলতে পারে না। তাদের মাথায় যখন হাজারো চিন্তা চলে, তখন তারা একটু একা থাকতে চায়। এটাকে বলা হয় তাদের রিচার্জ হওয়ার সময়। এখন আপনি যদি সেই সময় তাকে প্রশ্নবাণে জর্জরিত না করে বরং তাকে বুঝিয়ে দেন যে আমি জানি তোমার এই সময়টা দরকার, তুমি তোমার মতো সময় কাটাও, আমি আছি, তাহলে সে অবাক হয়ে যাবে। সে ভাববে, আমার না বলা কথাগুলো এই মানুষটা বুঝলো কি করে। গোপনীয়তা বা স্পেস দেওয়া মানে কিন্তু এই না যে সে আপনার কাছ থেকে কিছু লুকোচ্ছে। এর মানে হলো আপনি তাকে বিশ্বাস করেন। আর ছেলেদের কাছে এই বিশ্বাস শব্দটা ভালোবাসার চেয়েও অনেক সময় বেশি দামি হয়। যখন সে দেখে আপনি তার ফোন ঘাঁটছেন না, সে কোথায় যাচ্ছে বা কার সাথে কথা বলছে তা নিয়ে অযথা সন্দেহ করছেন না, তখন তার নিজের প্রতি এবং আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যায়। সে অবাক হয় এটা ভেবে যে আপনি কতটা আত্মবিশ্বাসী। একজন আত্মবিশ্বাসী মানুষই কেবল অন্যকে স্বাধীনতা দিতে পারে। আপনার এই আচরণ তাকে বোঝাবে যে আপনি কেবল তার প্রেমিক বা স্ত্রী নন, আপনি এমন একজন মানুষ যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর একটা কথা মনে রাখবেন, স্পেস দেওয়া মানে কেবল শারীরিক দূরত্ব নয়, মানসিক স্বাধীনতাও। তার স্বপ্ন, তার কেরিয়ারের পরিকল্পনা বা তার কোনো পাগলামি, সেগুলো নিয়ে হাসাহাসি না করে যদি আপনি সেগুলোকে সম্মান করেন, সেটাও তাকে মুগ্ধ করে। দ্বিতীয় পয়েন্ট, সম্পর্কের গভীরতা বাড়াতে গেলে শুধু স্পেস দিলেই হবে না, আরও কিছু ব্যাপার আছে। আপনি হয়তো অনেক জায়গায় ছেলেদের মন জয় করার সহজ উপায় নিয়ে অনেক টিপস দেখেছেন, কিন্তু এখন আমি যে পয়েন্টটা বলবো সেটা হলো আসল চাবিকাঠি। দ্বিতীয় বিষয়টি হলো স্বীকৃতি এবং প্রশংসা। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? আমরা ভাবি পুরুষরা তো কাজ করবেই, দায়িত্ব পালন করবেই, এতে আবার প্রশংসার কি আছে? কিন্তু বিশ্বাস করুন, পুরুষদের মনের গভীরে একটা ছোট্ট শিশু লুকিয়ে থাকে যে তার কাজের একটু প্রশংসা শোনার জন্য অধীর হয়ে থাকে। সারাদিন খাটাখাটুনির পর বা সংসারের জন্য বড় কোনো ত্যাগ স্বীকার করার পর কেউ যদি এসে পিঠে হাত রেখে বলে, তুমি আমাদের জন্য যা করছো তার তুলনা হয় না, তখন তাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। ছেলেরা সচরাচর প্রশংসা পায় না, সমাজ তাদের শিখিয়েছে তাদের অনুভূতি চেপে রাখতে। তাই যখন আপনি তাদের ছোট কোনো কাজেরও প্রশংসা করেন, তারা সত্যিই অবাক হয়। তারা ভাবে, আমার এই সামান্য চেষ্টাটুকুও কেউ খেয়াল করলো।
প্রশংসা মানে কিন্তু তোষামোদ করা নয়, এর মানে হলো তার প্রচেষ্টাকে মূল্য দেওয়া। ধরুন সে আপনার জন্য কোনো একটা কাজ করে দিল, হতে পারে সেটা খুব ছোট, যেমন ঘরের কোনো নষ্ট জিনিস ঠিক করে দেওয়া বা আপনার পছন্দের কোনো খাবার আনা। আপনি যদি সেটাকে স্বাভাবিক ধরে না নিয়ে একটু হাসি মুখে ধন্যবাদ জানান বা বলেন যে আপনি কতটা খুশি হয়েছেন, তখন দেখবেন তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। এই যে তাকে গুরুত্ব দেওয়া, তার কাজকে স্বীকৃতি দেওয়া, এটা তাদের মধ্যে এক ধরনের হিরো ফিলিংস তৈরি করে। তারা অনুভব করে যে এই সম্পর্কের মধ্যে তাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। অনেক সময় দেখা যায় ছেলেরা তাদের কেরিয়ার বা কাজ নিয়ে খুব স্ট্রেসের মধ্যে থাকে। তখন যদি আপনি তার যোগ্যতার প্রশংসা করেন, তাকে সাহস দেন, তাহলে সে আপনাকে তার সবচেয়ে বড় সাপোর্টার মনে করবে। মনে রাখবেন, পৃথিবীতে সমালোচকের অভাব নেই, কিন্তু মন থেকে প্রশংসা করার মানুষের খুব অভাব। আপনি যদি সেই মানুষটা হতে পারেন, তাহলে তার হৃদয়ে আপনার জায়গা হবে পাকা। তৃতীয় পয়েন্ট এবং ইমোশনাল কানেকশন। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ পয়েন্টটিতে। এটি এমন একটি বিষয় যা সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। অনেকেই হয়তো ভালোবাসার মানুষের মন বোঝার উপায় খুঁজছেন। তাদের জন্য এই পয়েন্টটি গেম চেঞ্জার হতে পারে। তৃতীয় বিষয়টি হল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে গভীর মনোযোগ দেওয়া। ছেলেরা সাধারণত খুব বড় বড় সারপ্রাইজ বা উপহার আশা করে না, কিন্তু তারা যখন দেখে আপনি তাদের এমন কিছু বিষয় খেয়াল করেছেন যা অন্য কেউ করেনি, তখন তারা বাকরুদ্ধ হয়ে যায়। ধরুন সে হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তার গলার স্বরে বা চোখের চাহনিতে আপনি বুঝে ফেললেন তার মন খারাপ। আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন, আজ কি অফিসে কিছু হয়েছে, তোমাকে চিন্তিত মনে হচ্ছে, তখন সে অবাক হয়ে যাবে। সে ভাববে, আমি তো কিছু বলিনি, তবুও ও বুঝে ফেলল। এই যে ছোট ছোট ডিটেলস মনে রাখা, যেমন তার কফির চিনি কতটা হবে, সে কোন রঙের শার্ট পরতে পছন্দ করে, বা কবে সে কোনো একটা ছোট ইচ্ছের কথা বলেছিল, এগুলো মনে রাখা মানে আপনি তাকে হৃদয়ের গভীর থেকে অনুভব করেন। আমরা অনেক সময় মনে করি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বড় বড় স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু আসলে প্রতিদিনের এই ছোট ছোট মনোযোগগুলোই সম্পর্কের আসল আঠা। আপনি যখন তার কোনো নতুন হেয়ার কাট বা নতুন কোনো পরিবর্তনের দিকে নজর দেবেন এবং সেটা নিয়ে ইতিবাচক মন্তব্য করবেন, সে বুঝবে আপনি তাকে কতটা গুরুত্ব দেন। ছেলেরা হয়তো মুখে বলে না, কিন্তু তারা চায় তাদের সঙ্গিনী তাদের যত্ন নিক, কিন্তু সেটা যেন মায়ের মতো শাসন করে না হয়, বরং বন্ধুর মতো পাশে থেকে হয়। যখন সে কোনো নতুন কাজ শুরু করতে যায়, তখন যদি আপনি তার পাশে দাঁড়িয়ে বলেন, আমি জানি তুমি পারবে, এই একটা বাক্য তার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। এই যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বললাম, গোপনীয়তা রক্ষা করা, কাজের প্রশংসা করা এবং ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়া, এগুলো শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে প্রয়োগ করাটা কিন্তু চর্চার ব্যাপার। আপনি যদি এগুলো আপনার জীবনে, আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করতে শুরু করেন, তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করবেন। যে পুরুষটি হয়তো আগে নিজের মনের কথা বলতে দ্বিধা করত, সে দেখবেন আপনার কাছে নিজেকে উজাড় করে দিচ্ছে। যে মানুষটি হয়তো একটু উদাসীন ছিল, সে দেখবেন আপনার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে উঠেছে। কারণ দিন শেষে আমরা সবাই চাই আমাদের কেউ বুঝুক, কেউ আমাদের সত্তাকে সম্মান করুক। সম্পর্ক মানে কোনো যুদ্ধক্ষেত্র নয় যে এখানে জিততে হবে। সম্পর্ক হলো একটা সুন্দর বাগানের মতো, যেখানে বিশ্বাস, সম্মান এবং মনোযোগের জল দিয়ে ভালোবাসার গাছটাকে বড় করতে হয়। আপনি যখন এই ছোট্ট বিষয়গুলো খেয়াল রাখবেন, তখন দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা দূরত্বের দেওয়াল ছিল, তা নিমিষেই ভেঙে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা যা শিখলাম তা কোনো বইয়ের ভাষা নয়, এগুলো জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া খাঁটি সত্য। আপনি হয়তো ভাবছেন, এগুলো কি সত্যিই কাজ করবে? আমি বলবো, একবার ট্রাই করে দেখুন না। নিজের ইগো বা জেডকে একটু সরিয়ে রেখে ভালোবাসার মানুষটিকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করুন। দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে গেছে। আমরা সবাই চাই আমাদের সম্পর্কগুলো সুন্দর হোক, কিন্তু আমরা ভুলে যাই যে পরিবর্তনটা নিজের থেকেই শুরু করতে হয়। আপনি যখন নিজে থেকে এই পজিটিভ ভাইবটা দেবেন, তখন অপর পাশ থেকেও আপনি পজিটিভ রেসপন্স পাবেন। এটাই প্রকৃতির নিয়ম। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আশা করি আজকের এই কথাগুলো আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়েছে। সম্পর্ক সুন্দর রাখা কোনো রকেট সায়েন্স নয়, শুধু একটু বোঝার মানসিকতা থাকলেই চলে।
যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনার মনের কথা বা মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, হয়তো আপনার একটি শেয়ারে অন্য কারো সম্পর্ক বেঁচে যেতে পারে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিন, কারণ আমি আপনার বন্ধু সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন সব ভিডিও নিয়ে আসতে যা আপনার জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।